সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এটি আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যার পরে চট্টগ্রাম উপকূল অতিক্রম করার তথ্য জানাচ্ছেন আবহাওয়া অফিস। তো আমি এই মুহূর্তে আছি দীর্ঘাফার। একটি বিষয় জানিয়ে রাখছি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামকে 9 নং বিপদ সংকেত দেখানো হয়েছে। তো এখানে আমি যে বিষয়টি জানানোর জন্য আজকে লাইভে এসেছি, সন্দ্বীপের চতুর্পাশে যে বেড়িবাঁধ ছিল সেটি অনেক ক্ষেত্রে অরক্ষিত, বিশেষ করে দক্ষিণ সন্দ্বীপের সারিকে দিয়ে পুরো জায়গাটা কিন্তু অরক্ষিত। এর পাশাপাশি উত্তর সন্দ্বীপে দীর্ঘাফার এবং সন্তোষপুরের বেশ কিছু অংশ দিয়ে এটি কিন্তু অরক্ষিত অবস্থা রয়েছে। তো দীর্ঘাফার আপনারা দেখতে পাচ্ছেন লোকজন তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এখানে দীর্ঘাফারের যে একটি পুরো ইউনিয়ন, এর চারপাশে কিন্তু কোনো বেড়িবাঁধ নেই, একেবারে পুরোটাই অরক্ষিত। তো আমার এখানে আছেন দীর্ঘাফারের একজন মেম্বার। আপনার নামটা কি? আমার নাম জসিম মেম্বার। কত নং ওয়ার্ডের? 6 নম্বর ওয়ার্ড। তো আপনার দীর্ঘাফার তো আপনার এই পুরো দীর্ঘাফারে কিন্তু বেড়িবাঁধ নেই, এমন সাইক্লোন শেল্টার নেই। নাই না? না, এটা নিয়ে কি আপনাদের সমস্যা হয় না? সমস্যা আমাদের এখন মানে কোনো একটা রাত্রের ব্যাপার, এখন কোনো মানুষ আশ্রয় নিবে যে এরকম কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। খুব আমরা দেশে মানে খুব ইয়েতে আছি। এখানে যে গরু মহিষ তো খুব বেশি লালন পালন করা হয়, কিন্তু গরু মহিষ রাখার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? এই যে হবে বেরিন মেয়েদের রাখবো, আর কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা তো আশাবাদী যে মানুষগুলো আছে এখানে, তো আপনার কোনো সাইক্লোন শেল্টার নাই। নাই, কোনো কিছু নাই এখানে। মানিক যে এই বেরি ডাকে ভাগে কিছু লোক আইরে আশ্রয় নিবে, আশ্রয়ের মধ্যে থাকবো। তো এখানে এখন যদি জোয়ার হয়, আল্লাহ নাহি করুক, তাহলে এইখানে যে বেরিবারটা আছে এইখান দিয়ে কি আপনার এটা কি সুরক্ষা হবে? এখন এটা যদি জোয়ার এটা মানুষ পক্ষার মতন বাঁচবে, এটার কোনো নিরাপদ নাই এখানে। আপনি কি চান? আপনি দীর্ঘাফারবাসী? দীর্ঘাফারবাসী এখন মানে আশ্রয় কেন্দ্র একটু যে কোনো ব্যাপারে কিছু মানুষ আশ্রয় নেই, এই জন্য একটু ইয়ে চাই। আর একটা যে বেরিবাদ, আপনাদের তো দীর্ঘাফারে বেরিবাদ নাই চতুর্দিকে? নাই, বাইরে কোনো একটা নুনা বেরি নেই, একটা ইয়ে নাই। এই বেরিবাদ আগের বেরি যেটা আছে এটা। এখন যদি কোনো অবস্থাতে যদি ঘূর্ণিঝড় বড় আকার হয়, তাহলে কি কি উপায় হবে? না, কোনো উপায় নেই এখানে, কোনো উপায় নাই। মানুষ এখন কোনোখানে যাই থাকবো যে কোনো ইয়ে নিশ্চিন্তে মানে কোনো নাই। আজ আমরা আরেকজন একটু দিকে আসেন, আমি একটু যুক্ত হবো সালাম ভাইয়ের সাথে। তো সালাম ভাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। তো এখানে তো আপনাদের দীর্ঘাপাতে যে একটু দেখাই, আপনাদের পুষের একটা ভেড়ার ফাল একটু দেখাই আমরা। এইগুলো কিন্তু দীর্ঘাপারে এই ভেড়াগুলো চাষ, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা ভেড়ার ফাল। এটি দীর্ঘাপার থেকে সন্তোষপুরে যে বিশ্ব বেড়িবাঁধ আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন শত শত ভেড়া, শত শত ভেড়া, এগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে সন্ধ্যের সংযোগের মাধ্যমে দেখাই বিশাল এই ভেড়ার ফাল, এর পাশাপাশি আরো ভেড়া আসছে। তো দীর্ঘাফারে যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই, এটার চতুর্পাশে সুরক্ষার জন্য কোনো বেড়িবাঁধ বা নুনা বেরি নেই, বিশ্ব বেরি নেই। তো যখনই এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বা যে কোনো দুর্যোগ আসে, তারা অনেকটা অসহায় হয়ে পড়ে। কোন জায়গা থেকে আনতেছো এগুলা? হ্যাঁ, এগুলো কোন জায়গা থেকে আনতেছো? নামার দিকে না? এটা কেন নিয়ে আসতেছে এগুলো? এখন বন্যা তার জন্য এসেছি। বেড়িবাঁধ নাই না এখানে? যদি বেড়িবাঁধ থাকতো এগুলো আনা লাগতো না। তো দেখতে পাচ্ছেন বিশাল একটা ভেড়ার পাল। হ্যাঁ,
আস্তে আস্তে কিন্তু যারা আছেন স্থানীয় জনগণ তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন।